শুভ সকাল, নমস্কার। তো আজকে আমি সকাল সকালেই ভাত বসিয়ে দিছি, কারণ হচ্ছে কালকে আমি ধান সিদ্ধ করেছি। তো কালকে এত ভয় পেয়েছি যে হয়তো রৌদ্র উঠবে না। যাই হোক, কালকে রৌদ্র উঠেছে, কম উঠেছে, কিন্তু আজকে দেখি ঘুমের থেকে উঠেই দেখি এত সূর্যর তাপ। এর জন্য ভাবলাম সব বাসি কাজ সব কিছু মানে সারি নাই বলতে উঠানটা আজকে আমি ঝাড় দিই নাই, গোবরটা শুধু ফেলছি, থালা বাসন মেজেই ভাত বসায় দিয়েছি। দেখো উঠানে এত রৌদ্র আসছে, তো ভাবলাম ভাত বসিয়ে দিয়েই তিরপলটা রৌদ্র ছড়াইয়া দিয়ে ধানটা দিয়ে দিব। তো ভিডিওটা দেখতে থাকো। তো কালকে তেমন একটা রৌদ্র পায় নাই, এর জন্য আজকে সকাল সকালে ধানটা ছড়িয়ে দিব, কারণ আমাদের উঠানে সকালবেলায় রৌদ্র আসে। তো কালকে যে ধানটা উঠানে দিয়েছিলাম রৌদ্র ছিল না বলে, পরে আবার উঠান থেকে ধান উঠিয়ে এসে আমাদের রাস্তার পাশে ব্রিজ আছে, ওখানে ধান দিয়েছি। তো ওখান থেকে ঝরঝরা করে নিয়ে আসি। তো যেহেতু আজকে সকাল সকালে এত রৌদ্র তাপ, তাই ভাবলাম ভাত বসায় দিয়েই ধানটা ছড়িয়ে দিই। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর ওদিকে আমার ভাত কিন্তু হচ্ছে। তো ধান ছড়াতে এসে দেখি তো ভাতটা দেখি হয়ে গেছে। তো ঝরা দিয়ে রেখে আমি চলে গেলাম শাক তুলতে। তো শাকটা তুলে নিয়ে এসে আজকে সকালবেলা শুধু পাট শাকের ঝোল করব, আর আলু সিদ্ধ দিয়েছি, আর সুজি কুচুগুলো যে আছে ওগুলো সিদ্ধ দিয়েছি। তো যে পাট শাকের ঝোল রান্না করব। আর এদিকে আবার এত রৌদ্র উঠেছে, তো ধান ঘাটা মানে এসে পড়েছে, তো ঘাটতে চলে আসলাম। তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা তোমরা দেখে নিও। তাই ভাবছি যে আজকে আরেক রিং ভিজিয়ে দিব, তাহলেই শেষ, কারণ সামনে পুজো আসলে তখন ধান সিদ্ধ করলে ভালো লাগবে না। তাই ভাবছি আর এক রিং সিদ্ধ করব, তাহলেই হয়ে যাবে।